কোনো বাচ্চা মানুষ মায়ের কথা শুনে ঘাবড়ে গেছিল। ছাড় না বাবু। আমি তো সিস্টারকে ফোন করেছিলাম, উনি ফোনটা ধরছেন না বলেই তো আমি এখানে ছুটে এলাম। রিয়েলি সরি, আই এম ভেরি সরি। আমি বুঝতে পারিনি আসলে কতদিন মায়ের গলাটা ঠিক করে শুনি না। মায়ের কিছু হয়েছে শুনলেই না আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, আমি আর কিচ্ছু বুঝি না, আমি পারি না ঠিক থাকতে। কি হয়েছে মায়ের? হ্যাঁ, কিচ্ছু হয়নি। তুমি দেখো, তুমি কি দেখলে? এসে মা শুয়ে আছেন তো, কিচ্ছু হয়নি মায়ের। মা একদম ঠিক আছেন। ওকে? হ্যাঁ, ইউ ওকে নাও? গুড গুড গার্ল, বি স্টেডি, কাঁদবে না। সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এই হসপিটাল, এটা মিস্টার খেতানের তো? হ্যাঁ। রাইট। ওনাকে বলবেন আমি ঋতুজা চৌধুরী এসেছিলাম। নাম বললেই উনি বুঝতে পারবেন। এই যে এই মেয়েটিকে দেখছেন, ও আমার ছেলের বউ, আমার বৌমা। আর ওইখানে ওর মা ভর্তি আছেন, আমার বেয়ান। একটু বলবেন সবাইকে যাতে একটু ভালো করে যত্ন করে দেখাশোনা করে। আর এখানে যাবতীয় খরচপাতি এবার থেকে আমরাই সেগুলো ডিল করব। আমাদের অ্যাকাউন্টে পাঠাবেন প্লিজ। ঋতু, এক মিনিট, আপনারা একটা কাজ করবেন, আমাদের নোবেল হেলথ অফের অ্যাকাউন্টে সমস্ত বিল পাঠিয়ে দেবেন। রাইট? এই মেয়েটা ক্লাস 7 পাস ভেবে তোর ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম ঋতু, যাতে তোর মুখে চুনকালি লাগে। কিন্তু এই তো হলো উল্টো। মেয়েটা বেরিয়ে গেল জিনিয়াস, আর তুই খুব তাড়াতাড়ি মেনেও নিলি। কিন্তু তোর আর ওর মধ্যে ভালো সম্পর্ক আমি কিছুতেই হতে দেব না ঋতু, কিছুতেই না। ওকে, আমরা তবে আসি ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। এই ঋতু, এটা দেখ, বল বল। তুই অখিলেশটার সাথে কোনো কিছু নিয়ে আলোচনা না করে এত কিছু প্রমিস করে দিলি। ভাই মুক্তি, এটা তো খুব স্বাভাবিক। কম্পাসের মা অসুস্থ, আমাদেরই তো সমস্ত দায়িত্ব নেওয়ার কথা, তাই না? ইটস ওকে, ভাবিস না তো। মা, আপনি এই কথাটা নিজের মুখ থেকে বলেছেন, এটাই আমার কাছে অনেক। কিন্তু মায়ের দায়িত্ব আমি একা নিতে চাই, আমি পারবো মা। আপনি প্লিজ আমার মাকে দেখে রাখবেন। নিশ্চয়ই। একা ছাড়বেন না প্লিজ। কম্পাস, এই সমস্ত বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো, কেমন? এখন যে নাম্বারটা থেকে তোমার কাছে ফোন এসেছিল সেই নাম্বারটা আমায় দাও তো। এরকম একটা উড়ো ফোন কোথা থেকে আসলো, কে করলো, এই সমস্ত দেখতে হবে তো খুঁজে, তাই না? দাও নাম্বারটা, বলো। ওকে, থ্যাংক ইউ। দেখছি, আমি দেখছি। কার এত সাহস এরকম একটা ফোন করলো আমাকে? এরকম একটা নোংরা খেলা কে খেলছে আড়াল থেকে? মা, তোমার মাই তো তোমার সব কম্পাস। তাই মায়ের কিডন্যাপ হওয়ার খবরটা শুনে নিজের বিয়ের রিসেপশন থেকে ছুটে বেরিয়ে এলে। ভেরি গুড কম্পাস, ভেরি গুড। আমার চাল কেটে তুমি এখনো বেরোতে পারোনি কম্পাস। তোমার মাকে চাইলেই আমি সরিয়ে দিতে পারি কম্পাস। ঋতুজা চৌধুরী যাই করুক, তোমার মায়ের ট্রিটমেন্ট করাক, প্রোটেকশন দিক, কিন্তু আমি চাইলে যখন খুশি তোমার মাকে ওখান থেকে সরিয়ে দিতে পারি, সরিয়ে দেব। ভেবো না, আজ কষ্ট পেলে না বলে ভবিষ্যতেও কষ্ট পাবে না কম্পাস।
পাবে, কষ্ট তুমি পাবে কম্পাস, কষ্ট পাবে। আমার নাতনিকে যে কষ্ট দিয়েছ তার 10 গুণ কষ্ট তুমি পাবে কম্পাস। অভিজ্ঞান দত্ত ভালো ভালো, খারাপে প্রচন্ড খারাপ। আমার নাতনির জীবনটা যদি নষ্ট হয়, তোমাকে আমি সুস্থভাবে বাঁচতে দেব না কম্পাস, বাঁচতে দেব না। সবাই আমাদের খুব বদনাম করছে বিহার। কম্পাসের সব সত্যিটা বলে দেওয়ার পর থেকে সব রিপোর্টাররা শুধু আমি কতটা ফ্রড এটাই দেখাচ্ছে। আমি জানি যে আমি ভুল করেছি। বিশ্বাস করো, হয়তো শুধু ট্যালেন্টের জেনেই তুমি আমাকে ভালোবেসেছিলে, হয়তো এখন ভালোবাসো, কিন্তু আমি বাসি। আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না বিহার, কোনোদিনও না। তবে এই অপমানের জীবন আমি রাখতে পারবো কিনা আমি জানি না। I'm very confused, বিহার। আমি বুঝতে পারছি না if I should live or if I should die. Oh my God, কি অবস্থা ওর! ছোটদা ভাই, ওর কি হবে রে? সত্যি তো যা করিয়েছে ওর দাদু ওকে দিয়ে করিয়েছে, ওর তো কোনো দোষ নেই, ওর সিরিয়াসলি কোনো দোষ নেই। ছোটদা ভাই, তুই দেখে নিস, ওই কম্পাস মেয়েটা ওর জীবনও ছারখার করে দিয়েছে, তোরটাও শেষ করে দেবে ও। শাট আপ ভাই, আমার এসব শুনতে একদম ভালো লাগছে। ছোটদা ভাই, ট্রাস্ট মি, আমার না এই ভিডিওটা দেখে সিরিয়াসলি প্রচন্ড ভয় করছে। ও যদি সুইসাইড অ্যাটেম্প্ট করে ফেলে, কিংবা তোকে ভুলতে না পেরে ও যদি ড্রাগ এডিক্ট হয়ে যায়, কিংবা ডিপ্রেশনে চলে যায়, কিংবা সত্যি সত্যি ও যদি কিছু একটা উল্টো পাল্টা করে বসে, তখন তো তোকেই সবাই দোষ দেবে। ছোটদা ভাই, কেন বুঝতে পারছিস না? বিহান, আমার নাতনিটা না তোমার কথা ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমি কি ও উঠলে বলবো তোমাকে ফোন করতে? মিস্টার দত্ত, আমি শুধু একটাই কথা বলতে চাই। আই এম ওয়ারিড অ্যাবাউট হার। ওকে তো এই ডিপ্রেশন থেকে বের করে আনতে হবে, ওকে ওর জীবনে পজিটিভিটি আনতে হবে। মানে ও যদি পড়াশোনা না করতে চায়, না করুক, আর অন্য কিছু করুক, মানে ওকে তো নতুনভাবে বাঁচতে শিখতে হবে। আমার নাতনিটা তোমার গাইডেন্স ছাড়া ঠিক হবে না বিহান। তুমি পাশে না থাকলে না ও এক পাও এগোতে পারবে না। তুমি ওকে ক্ষমা করে দেবে, ওকে আবার কাছে টেনে নেবে, নতুন করে পথ দেখাবে, এটাই তো মোনা ভাবে এখনো। আসলে ও তো বড্ড ইনোসেন্ট। দেখো দেখো, আমার সম্মান তো গেছেই, দিকে দিকে লোকে ছি ছি করছে, আমি 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 আমাকে নিয়ে ভাবি না, কিন্তু আমার নাতনিটা, ওকে তুমি ভুলো না বিহান। বন্ধুত্বের হাতটা ছেড়ে দিও না। একজন অসহায় দাদু তোমার কাছে হাত জোর করে এই অনুরোধটুকু করছে, ওকে ছেড়ে দিও না বিহান, ওকে ছেড়ে দিও না। মোনাকে তোমায় আমি ছাড়তে দেব না বিহান চৌধুরী, আর কম্পাসকেও তোমার জীবনে জায়গা করে নিতে দেব না।